বনি ইসরাইলের একজন নয়, দুইজন নয়, অসংখ্য শিশুকে ফেরাউন হত্যা করেছে। কারণ ফেরাউন জানতে পারলো তার আমলে এমন একজন সন্তান আসবে যেই সন্তান কিনা তার খোদাইত্বকে ধ্বংস করে দিবে। মুসা আলাইহিস সালামের মা চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ বললেন, মুসার মা, তোমার মুসাকে তুমি বাক্সের ভিতরে প্যাকেট করে তুমি নদীতে ভাসায় দিবা। মুসা আলাইহিস সালামের মা বাক্সের ভিতরে প্যাকেট করে নদীতে ভাসায় দিলে মুসা ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটায় গিয়া মুসার বাক্স ধাক্কা খেল। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার কোনো সন্তান হতো না। ফেরাউন কে রব্বুল আলামিন কোনো সন্তান দেন নাই, কিন্তু এই বাক্সটা খুলে দেখে ফুটফুটে গোলাপের মতো একটা সুন্দর বাচ্চা। পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠালেন সমস্ত নবীদেরকে অনেক সুন্দর করে আল্লাহ পাঠিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আসিয়ার মায়া লেগে গেছে। আসিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে করে বাড়িতে চলে গিয়া ফেরাউনের কাছে বলে, ফেরাউন, আমি এমন একটা সন্তান পানির থেকে পেয়েছি, এই সন্তানকে তুমি হত্যা করতে পারবে না। ফেরাউন বলে, দেখি। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে ফেরাউনের মনটাও গলে গেল। কারণ মুসা আলাইহিস সালাম অনেক সুন্দর ছিলেন। নবী তো, নবীদেরকে আল্লাহ পাক সুন্দর করে বানিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা নবুয়ত পেলেন, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আর ফেরাউনের অর্থমন্ত্রীর বউ দুইজন গোপনে ইসলাম গ্রহণ করলো, কালেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মুসলমান হয়ে গেল তারা, ঈমান আনলো, তাওহীদের উপর বিশ্বাস করে ফেললো। হঠাৎ করে একদিন ফিরাউন জানতে পারলো। জানার পর দুইজনে ডাকছে, ডাইকা বলে, তোমরা নাকি মুসার প্রতি ঈমান আনছো? ফেরাউনের স্ত্রী বলে, মুসার প্রতি অবশ্যই আমরা ঈমান এনেছি। ফেরাউন বলে, তোমরা ঈমান ছেড়ে দাও, আর নয়তো গরম তেলের ভিতরে তোমাদেরকে ফেলে দেওয়া হবে। তাদের ঈমান কত শক্ত, তাদের ঈমান কত মজবুত। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বিবি আসিয়া বললেন, ঈমানের পথে মরব, আল্লাহর রাহে জীবন দিব, তারপরেও ইসলাম ছাড়ব না, ঈমান ছাড়ব না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর থেকে ঈমান ছাড়ব না। এবার ফেরাউন বলল, গরম তেল হাজির করো। গরম তেলের ভিতরে সর্বপ্রথম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধী ফেরাউনের যে অর্থমন্ত্রী, তার স্ত্রীর যে সন্তান ছিল, ওই সন্তানকে গরম তেলের ভিতরে ফেলে দিল। তখন ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী ভয় পেয়ে গেল, কিন্তু দুধের বাচ্চা তেলের আগুনে জ্বলেই, তেলের আগুনে পড়ে সঙ্গে সঙ্গে সে বলতে লাগলো, মা ভয় পেও না, এটা কোনো গরম তেলের আগুন না, এটা হলো আল্লাহর জান্নাতের দরজা। আল্লাহু আকবার। মা কোনো ভয় পাওয়ার কারণ নাই, এটা হলো আল্লাহর জান্নাতের দরজা। যখন মা আশার বাণী শুনেছে,
তখন মার হৃদয় থেকে ভয় মুছে গেল। তারপরে মাকেও গরম তেলের ভিতরে, আগুনের ভিতরে ফেলে দিল। তখন ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী, সেও গরম তেলের ভিতরে পুরে সারখার হয়ে গেল। ফেরাউন বলে, বিবি আসিয়া, তুমি কি এখনো বুঝতে পারো নাই? দীর্ঘদিনের তোমার আমার যে ভালোবাসার যে সংসার, তোমার আমার যে মহব্বত, তুমি কি চাও আজকে এই মহব্বত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাক? তুমি আমার কদমে সেজদা দাও, তুমি আমাকে রব বলে স্বীকার করো। আনা রব্বুকুমুল আলাম, আমি তো সবচাইতে বড় রব, আমার কদমে তুমি সেজদা দাও। বিবি আসিয়া বলে, এটা কোশ্চিন কালেও হতে পারে না। বিবি আসিয়াকে গরম তেলের ভিতরে যখন ফেলে দিবে, গরম তেলে ফেলে দেওয়ার আগে বিবি আসিয়ার হাতের ভিতরে পেরাক মারলো, বিবি আসিয়াকে উলঙ্গ করলো লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে। বিবি আসিয়াকে উলঙ্গ করে বিবি আসিয়ার হাতের ভিতরে পেরাক লাগালো, পায়ের ভিতরে পেরাক লাগালো। তখন বিবি আসিয়া চোখের পানি ফেলে বলে, রব্বি বিনিলি ঈদাকা বাইতা ফিল জান্নাহ। সূরা তাহরীমে রব্বুল আলামিনকে ডেকে বলেছিল, আল্লাহ, আমি তোমার কাছে বেশি কিছু চাই না, শুধু তোমার কাছে একটা ঘর চাই জান্নাতে। রব্বুল আলামিন বিবি আসিয়ারে চাওয়াটাকে আল্লাহ সূরা তাহরীমে কোট করে রেখে দিলে। প্রায় 5000 বছর আগের একটি ইতিহাসকে, একটি ঘটনাকে আল্লাহ কোট করে সূরা তাহরীমে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর আমরা সেই দোয়াকে কেন্দ্র করে, সেই আয়াতের উপর আমরাও একটি গজল সবসময়, একটি গান সবসময় বলে থাকি, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। বিবি আসিয়ার এই চাহিদাকে রব্বুল আলামিন পূরণ করলেন। সাথে সাথে আল্লাহ বললেন, সাইয়েদনা জিবরাইল, বিবি আসিয়ার কষ্ট আমার সহ্য হচ্ছে না, বিবি আসিয়া অনেক যন্ত্রণায় আছে, যাও তুমি জান্নাতটাকে বিবি আসিয়ার সামনে তুলে ধরো। বিবি আসিয়াকে তারপরে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। বিবি আসিয়া জ্বলে পুড়ে সারখার হয়ে গেল। মা বোনদের উদ্দেশ্যে বলবো, বিবি আসিয়ার ঈমান কেমন? বিবি আসিয়া ঈমান দেয় নাই, কিন্তু জীবন দিছে। ঈমানের সঙ্গে তার মৃত্যু হয়েছে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বিবি আসিয়া জীবন দিল, কিন্তু ঈমান দিল না। বিবি আসিয়ার ঈমান দেখে রব্বুল আলামিন বিবি আসিয়াকে জান্নাতে ঘর দান করলেন। রব্বুল আলামিনের কাছে বিবি আসিয়া শুধুমাত্র জান্নাতে ঘর চাইছে। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ বিবি আসিয়াকে ডেকে বলল, আসিয়া, তুমি আমার কাছে শুধু জান্নাতে ঘর চাইছো, আমি আল্লাহ শুধু জান্নাতে তোমাকে ঘর দিব না, আমার বন্ধুর স্ত্রী হিসেবে তোমাকে নির্বাচন করেছি। পড়েন সুবহানাল্লাহ।